তিরামিসু অনেকেই হয়তো এই নামটি শুনেছেন। এটি একটি ডেজার্টের নাম আর এটি একটি ইটালিয়ান ডেজার্ট। তিরামিসুর মূল ফ্লেভার হলো কফি। যারা কফি খেতে পছন্দ করে তাদের কাছে তিরামিসু অনেক ভালো লাগবে। যাদের কফির ফ্লেভার ভালো লাগে না, হালকা তিত করে মনে হয়, তাদের কাছে আমার মনে হয় তিরামিসু ভালো লাগবে না। তো আজকে আমি তিরামিসুর রেসিপি নিয়ে এসেছি। আমি বললে ভুল হবে, আসলে তিরামিসু বানাচ্ছে আমার বাবা। আমি আমার বাবা থেকে শিখছিলাম, সাথে ভিডিও করে রাখছিলাম যে আমি যেন পরবর্তীতে বানাতে পারি, কোনো সমস্যা না হয় আমার। তো বাবা এখানে প্রথমে 6টি ডিমের কুসুম নিয়েছে। ডিমের কুসুম এবং সাদা অংশ প্রথমে আলাদা করে নিয়েছে। এরপর একটি বাটিতে কুসুম নিয়ে নিয়েছে। সাদা অংশের আমাদের কোনো প্রয়োজন নেই, ওটা যে কোনোভাবে রান্না করে খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমগুলো হালকা বিট করার পর ওটাতে চিনি মিক্স করেছে হাফ কাপের মতো। চিনিটা মিক্স করে আবার বিট করে নিয়েছে। চিনিটা যখন প্রায় গলে এসেছে তখন এখানে মেসকারপনের চিজ দিয়ে দিয়েছে। এটাকে ক্রিম চিজ বলা হয়। আর এই চিজটার অর্ধেক দিয়েছে। আমি আসলে গ্রাম হিসাব করিনি, আর বাবার আন্দাজ অনুযায়ী দিয়েছে, তাই আমি গ্রামটা বলতে পারলাম না। তো চিজটাও ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছে। এখানে হ্যান্ড উইক্স দিয়ে বাবা বিট করছে। ডিমের কুসুমটাও হ্যান্ড উইক্স দিয়ে বিট করেছে এবং চিজটাও হ্যান্ড উইক্স দিয়েই ভালোভাবে কুসুমের সাথে মিক্স করে নিয়েছে। ওই বোলটাতে হুইপ ক্রিম নিয়ে নিয়েছে। হুইপ ক্রিমটা ফ্রিজ থেকে প্রায় 10 মিনিট আগে নামিয়েছে। তো ওই হুইপ ক্রিমটা ভালোভাবে বিট করে নিয়েছে। একদম ফোমি হতে হবে না, যেরকমটা কেকের জন্য প্রয়োজন, সামান্য ক্রিমি হলেই চলবে। এরপর এই বিট করা ক্রিমটার সাথে ডিম এবং চিজের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেবে। এরপরের ধাপে আমরা এখানে গরম পানিতে কিছু কফি গুলিয়ে নেব। কফির পানিটার প্রয়োজন। এখানে আমরা যে বিস্কিটটা ইউজ করব, লেডি ফিঙ্গার বলা হয় এটাকে, ওই বিস্কিটটা কফিতে ডুবানো হবে যেন কফির ফ্লেভারটা ভালো মতো ওই বিস্কিটে চলে আসে। খুব দ্রুত এই কাজটি করতে হবে, কারণ কফি ঠান্ডা হয়ে গেলে বিস্কিটের মধ্যে কফিটা যাবে না। তাই গরম গরম অবস্থায় কফিটাতে বিস্কিটগুলো ডুবাতে হবে। তারপরে এগুলো একটা ট্রেতে সিরিয়ালে সাজিয়ে নেবে। এরকম এক লেয়ার সাজানো হয়ে গেলে এর উপর দিয়ে আমাদের যে ক্রিমের মিশ্রণটা রয়েছে ওটা দিয়ে দিবে। ওটা দেওয়ার পরে কোকো পাউডার দিয়ে দিবে অথবা চকলেটের গুঁড়ো দিয়ে দিবে। এর উপরে আবার সেম প্রসেসে বিস্কিট কফিতে ডুবিয়ে আবার একটা লেয়ার সুন্দরভাবে সাজিয়ে ট্রেতে দেওয়া হবে। এর উপরে আবার ক্রিম চিজের মিশ্রণটা দেওয়া হবে। এর উপর কোকোডাস দেওয়া হবে। কোকোডাস দেওয়ার পরে এটা আমরা রেস্টে রাখতে হবে ফ্রিজে রেস্টে রাখার পরে 2-3 ঘন্টা পরে খাওয়া যাবে। কিন্তু আরও বেশি, যত বেশিক্ষণ রাখবে তত এটার ফ্লেভার ভালো লাগবে।